সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা কথা বলবো রাতের ঢাকার দুর্ধর্ষ এক ছিনতাইকারী চক্র নিয়ে, যারা অবস্থান করে এক এলাকায় কিন্তু ছিনতাই করে অন্য এলাকায়, এবং সেই এলাকায় রাতভর জেগে সেই ছিনতাইয়ের যেই দুর্ধর্ষ ঘটনা সেটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা আছে। আলোচনার শুরুতে আমরা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। ২৪ অক্টোবর ভোর ৬টা ৪৫ রাজধানী মালিবাগের প্রথম লেন ধরে হেঁটে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম অমিত। হঠাৎ ধারালো অস্ত্রের মুখে দুজন তার গতিরোধ করেন। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও ধস্তাধস্তির এক পর্যায়ে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকে সেই শিক্ষার্থী। অটোরিকশায় করে পালিয়ে যায় হামলাকারীরা। তারা আমাকে চাপাতি ধরে। চাপাতি ধরার পর আমার হাতে মোবাইল ছিল, একটি আইফোন 16 প্রো ম্যাক্স। এই মোবাইলটি তারা তখনই চিন্তা করে। সাথে আমার সাথে আরেকটু মোবাইল ছিল আমার পকেটে, সেটিও তারা নিয়ে যায়। এবং আমার মানিব্যাগে নগদ ৭,৫০০ টাকা ছিল, আরও অনেক দরকারি ডকুমেন্ট ছিল, সেসব কিছুই তারা নিয়ে যায়। মালিবাগের প্রথম লেনে অসংখ্য গলি। এলাকাবাসী জানান, রাত ১২টার পর এসব গলি হয়ে ওঠে ভয়ঙ্কর। ছিনতাইকারীদের দৌড়াতে রাস্তায় বের হতে ভয় পান তারা। শুধু মালিবাগই নয়, শান্তিনগর, শাহজাহানপুর, খিলগাঁও বেড়েছে এমন ঘটনা। ৪-৫ জন আমাকে দাওয়া দিছে। আমি দূরে বাসায় আসছি। তো বাসায় যখন আসছি, যখন ওদেরকে ডাক দিছি, তখন তারা বেশির দিকে চলে গেছে। এই দোকানটা চুরি হয়েছে রাত্র ১২টার সময়। এরপর ওইখানে আরও একটা ঘটনা ঘটতে দিয়েছে, মানুষ পড়ে গেছে, লেবাররা কাজ করতে, নাহলে তো ওখানে আরও একটা ছিনতাই হয়ে যেত। এটা অবশ্যই একটা আতঙ্কের জিনিস। আর মানুষের একটা হাঁটা চলাই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমি রাস্তায় হাইটে যেতেছিলাম যে আমার এরকম করে, বা আমার যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তাহলে আমি কী করবো? ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই। একটা মানুষ মনে করেন রাস্তায় নিরাপত্তা না একটা মানুষের। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ছায়া তদন্তে নেমে এলাকার অর্ধশতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে র‍্যাব ৩। খিলগাঁও ও শাহজাহানপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সুজন ও সাইফুলকে। উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা। র‍্যাব বলছে, ঢাকার বিভিন্ন বস্তিতে ভাসমানভাবে অবস্থান করে এই দুর্ধর্ষ ছিনতাইকারীরা। রাত ১২টার পর নামে মিশনে। ধারালো সামুরাই ও চাপাতির মুখে জিম্মি করে সাধারণ মানুষকে। গ্রেফতার সুজন পেশাদার ছিনতাইকারী, সাইফুল তার সহযোগী। সুজন ওরফে কাঙ্গালী স্বজনের নামে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ছিনতাই, মাদক সহ ৪টি মামলা রয়েছে। বাড়ি কুমিল্লা, একজনের বাড়ি শেরপুর। আমরা যে দুইজনকে গ্রেফতার করেছি, তারা ঢাকার বিভিন্ন বস্তিতে রাত্রি যাপন করে। সময় দেখা যাচ্ছে এক সপ্তাহ তারা মগবাজারে আছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে তারা টিকাতলিতে চলে যাচ্ছে। তাদের ক্রাইম সেক্টরটা ছিল বেসিক্যালি আপনার মালিবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, এই জোনটার ভিতরে। তো তারা সন্ধ্যার পর এই এলাকাগুলোতে চলে আসতো। তাদের দেওয়া তথ্য অনুযায়ী যে তারা প্রতিনিয়ত সন্ধ্যার পরে এই এলাকায় চলে আসতো। তাদের যে কিছু ভাই ব্রাদার আছে, তাদের সাথে তারা নেশা করতো। নেশা করে রাত ১২টার পর থেকে তারা মুভ করতে থাকতো। এই অটোরিকশা নিয়ে মুভমেন্টে থাকতো, যে কাকে টার্গেট করা যায়, কাকে পাওয়া যায়। বেসিক্যালি মানুষ যখন কম থাকে, জনসমাগম যখন কম থাকে, ওইটা হচ্ছে তাদের টাইমিং, ভোরবেলা বা শেষ রাতের দিকে। একই সাথে যে জায়গাগুলোতে বেসিক্যালি মেইন রোড না, যে জায়গাগুলো সাব রোড, ওই সাব রোডগুলোকে তারা টার্গেট করে। চক্রের আরো সদস্য এখনো অধরা, তাদের ধরতে অভিযানে র‍্যাব। এই আসামির নিকট থেকে আমরা ভালো কিছু তথ্য পেয়েছি। আমি আশা করছি বা আমরা আশাবাদী, আমাদের কাজ এরকম চলমান রয়েছে, যে এই নেটওয়ার্কিংয়ের মধ্যে আরও যারা আছে তাদেরকে ট্রেস আউট করে গ্রেফতারের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং আশা করছি এই ধরনের ইনসিডেন্ট সংঘটিত হওয়ার আগেই তাদেরকে গ্রেফতারের আমাদের তৎপরতাটা বলবৎ থাকবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম আমরা, যে এই যে চক্রটি, এটি বিভিন্নভাবে তাদের যেই কার্যক্রম সেটি তারা করে। এক জায়গায় অবস্থান করে এবং অন্য জায়গায় গিয়ে মাদক সেবন করে, এরপর সেখানে ছিনতাই করার পরে আরও অন্য আরেকটি জায়গায় তাদের স্থান পরিবর্তন করে। এভাবে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে চোখের ধোলা দেওয়ার জন্যই তারা আসলে এই ধরনের পন্থাগুলো হাতিয়ে নেয়। এবং তাদের যে ছিনতাই করার পরে যেই টাকাগুলো তাদের উপার্জন হয়, এটি শেষ হয়ে গেলে আবারও এই এলাকায় এসে ছিনতাই করে। তো এই বিষয়ে নিয়ে আমরা আরও কথা বলবো। আমাদের কিছু গ্রাফিক্স তৈরি করা আছে, সেগুলো একটু দেখতে চাই। এই যে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র, এদের যেই
কাজের যেই ধরন সেগুলো হচ্ছে যে অটোরিকশায় তারা চালকের যে ছদ্মবেশ সেটি তারা নেয়, তারা সবার সামনে এরকম একটি এরকমভাবে চলাফেরা করে যাতে তাদেরকে দেখে মনে হয় তারা অটোরিকশার চালক। এরপরে তারা ছিনতাইয়ের জন্য যে সময়, তারা সেই ছিনতাইয়ের সময়টি তারা বেছে নেয় মধ্যরাতে, এবং মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তারা তাদের যে ছিনতাই কার্যক্রম সেটি তারা অব্যাহত রাখে, কারণ এই সময়টাতে রাস্তায় লোকজন কম থাকে। সম্প্রতি সময় ছিনতাইয়ের ঘটনায় আমরা দেখেছি বিভিন্ন গণপিটুনির ঘটনা ঘটেছে, এবং সে কারণেই তারা আসলে এই সময়টা নেয়, যে কারণে যে সময়টাতে মানুষ রাস্তায় কম চলাচল করে এবং ছিনতাই করে সহজেই তারা পালিয়ে যেতে পারে। এবং আরেকটি দেখছি যে তারা আসলে সামুরাই এবং চাপাতির ব্যবহার করে। এই যে সামুরাই এবং চাপাতি, সেই সামুরাই এবং চাপাতিগুলো তারা এই কারণে ব্যবহার করে কারণ এগুলো দেখতে বড় হয় এবং এগুলো দিয়ে কাউকে আঘাত করলে সঙ্গে সঙ্গে তারা আহত হয়ে যায়, এবং যে কারণে এটার একটা ভয় ভীতি দেখানোর জন্যই তারা এটি করে। তবে এক্ষেত্রে তারা যেটি করে, বেশ কিছু ঘটনা ঘটেছে যে সামুরাই চাপাতি দিয়ে কোপাতে গিয়ে মানুষের প্রাণহানি হয়েছে, এটি দেখে তারা আরও সচেতন হয়েছে। তারা যেটি করে চাপাতি বা সামুরাইয়ের উল্টো পাশ দিয়ে তারা আঘাত করে, যে কারণে তারা ভয় ঠিকই দেখাতে পারে। এক্ষেত্রে যারা ভুক্তভোগী তাদের ক্ষতি কম হয়, এবং তারাও তাদের যেহেতু যদি প্রাণহানি হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেশি বৃদ্ধি পায়, এবং তারা দ্রুততম সময়ে তারা আইনের আওতায় আসার যে একটি সম্ভাব্য সময় সেটি দ্রুত হয়ে যায়, যে কারণেই তারা আসলে তারা চেষ্টা করে যে চাপাতির উল্টো পাশ দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করার। আর আরেকটি বিষয় যেটি দেখছি যে তারা আসলে ছিনতাই করে মহল্লার অলিগলিতে এবং অন্য এলাকা নির্ধারণ করে, মাদক সেবন করে এবং বস্তিতে আত্মগোপনে যায়। এই যে অলিগলির কথা যেটি বলেছেন, র্যাবের কাছেও তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে বিভিন্ন যে গলি রয়েছে, যেই জায়গাটি আমরা দেখলাম যে ঘটনাটি ঘটেছে, যে দুর্ধর্ষ ছিনতাইটি হয়েছে, এটি মাত্র 20 সেকেন্ডের মধ্যে তারা ছিনতাই করে এক গলি থেকে ঢুকে আরেক গলিতে বের হয়ে আবার অন্য আরেকটি গলি দিয়ে তারা বের হয়ে গেছে। এই প্রথম লেনিতে প্রায় 20 থেকে 25টির মতো গলি রয়েছে, এবং এই গলির প্রত্যেকটি মুখেই আমরা দেখেছি যে ভয়াবহ চিত্রর কথা আমাদেরকে জানিয়েছে ভুক্তভোগীরা। প্রত্যেকটি গলিতে রাত হলে এগুলো ভয়ানক অবস্থা ধারণ করে, কারণ এই জায়গাগুলোতে আলোর স্বল্পতা থাকে এবং মানুষজনের চলাফেরা কম থাকে। একজন দুইজন যারা চলাফেরা করে, এই চক্রের সদস্যরা সেখানে তাদেরকে অটোরিকশায় দিয়ে তাদের ধাওয়া করে এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন জায়গায় তারা ছিনতাইয়ের পর চলে যায়। আরেকটি বিষয় যেটি আমরা বললাম যে অলিগলির পর তারা অন্য এলাকা নির্ধারণ করে, অর্থাৎ যেই দুইজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে তারা একজন টিকাতুলি এবং একজন অন্য এলাকায় থাকে পুরান ঢাকার। ওই জায়গাগুলো থেকে তারা ছিনতাইয়ের জন্য তারা মালিবাগের এবং শাহজাহানপুর, খিলগাঁও এই এলাকাগুলোতে এসে তারা সেই ছিনতাই কাজগুলো করেছে, এবং বিভিন্ন বস্তিতে তারা ভাসমান অবস্থায় থাকে, যে কারণে তাদের নির্দিষ্ট কোনো স্থান না থাকার কারণে তারা সহজেই বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারে। আমাদের আরেকটি গ্রাফিক্স রয়েছে, আমরা সেটি একটু দেখতে চাই। এই যে তাদের যে ছিনতাইয়ের যে স্পটগুলো তারা নির্ধারণ করেছে মালিবাগে, যেটি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। মালিবাগ ছাড়াও শান্তিনগর, শাহজাহানপুর এবং খিলগাঁও। এই যে মালিবাগ প্রথম লেন, সেই প্রথম লেনের যেই কয়েকটি অলিগলি রয়েছে প্রত্যেকটি তাদের জন্য ছিনতাইয়ের হট স্পট হিসেবে তারা ব্যবহার করে, এবং শান্তিনগর মোড় থেকে শুরু করে রাজারবাগের যে রাস্তাটি, সেই রাস্তার পাশে যে গলিগুলো রয়েছে সেগুলোও তারা আসলে ছিনতাইয়ের জন্য ব্যবহার করে। এবং শাহজাহানপুর যে থানার আশপাশে বেশ কিছু জায়গা আছে, সেখানে কালভার্ট রয়েছে, কালভার্টের আশপাশগুলোতে আমরা ছিনতাইয়ের ঘটনা শুনি। পাশে রেল লাইন আছে, সেই রেল লাইনের পাশেও আমরা এই ধরনের ঘটনা ঘটি। শাহজাহানপুরের পাশে খিলগাঁওয়েরও রেল লাইন আছে। এই রেল লাইনের পাশে যে বস্তিগুলো রয়েছে সেই বস্তিগুলোতে তারা লুকিয়ে থাকে, এবং লুকিয়ে থেকে তারা যেটি করে যে ছিনতাইয়ের পর মুহূর্তেই একেবারেই সেই যে বস্তির গলি, সেই গলিগুলোতে তারা ঢুকে পড়ে, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনী বা উপস্থিত কেউ ধাওয়া দিলেও তাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না, যে কারণে তারা এই স্পটগুলো ব্যবহার করে এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করে কিভাবে আত্মগোপন করা যায়। এই যে চক্র, এই চক্রের যেই মূল হোতা সেই সুজন রয়েছে, সেই সুজনের বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। সুজনের বিরুদ্ধে যে সকল মামলাগুলো রয়েছে সেটি একটু দেখতে চাই। এই সুজন ওরফে কাঙালি সুজন, তাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চেনে, তবে কাঙালি সুজন নামে সে পরিচিত। সে দুর্ধর্ষ ছিনতাইকারী, সবসময় চাপাতি এবং সামুরাই ব্যবহার করে সে ছিনতাই করে। এবং আমরা যদি দেখি যেই জায়গাটিতে ঘটনাটি ঘটেছিল সেটি শাহজাহানপুর থানায় ছিল, সেখানে তার নামে একটি দস্যুতার মামলা আছে। এছাড়া খিলগাঁও থানায় তার নামে 2টি মামলা আছে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জে গিয়েও সে এ ধরনের কার্যক্রম সে ঘটিয়েছে বলে আমাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 4টি মামলা তথ্য পেয়েছে, এবং সে তাদের যে চক্রের অন্য সদস্যরা, বিশেষ করে তার সাথে যে গ্রেফতার হয়েছে সাইফুল, সে মূলত অটোরিকশাটা সে চালায় এবং অটোরিকশার দেখভাল সে করে, এবং এরা ছিনতাই করে সেখান থেকে সটকে পড়ে। তো তাদের যে এই যে এই সিন্ডিকেটটি তারা আসলে গড়েই তুলেছে এমনভাবে যাতে কোনোভাবে যে 3জন, সেই 3জন বিভিন্ন জায়গায়
বিভিন্ন সময় অবস্থান করে এবং রাত হলে তারা একসাথে জায়গায় মিলিত হয় এবং এই মিলিত হওয়ার পরবর্তীতে যেটা করে তারা যে মিলিত হওয়ার পরে তারা একসাথে হয় এবং একসাথে হওয়ার পরে আমরা দেখেছি যে তারা রাতের যেটি বলেছে আইনশৃঙ্খলা বাহিনী 8টা থেকে 9টার মধ্যে তারা এই যে মালিবাগ, কখনো খিলগাঁও, কখনো শাহজাহানপুর এর আশপাশের যে রেল লাইনগুলো রয়েছে, রেল লাইনের পাশের বস্তি, সেই বস্তির আশপাশে যেখানে মাদকের স্পট রয়েছে সেখানে তারা যায় অবস্থান নেয়। সেখানে গিয়ে তারা মাদক সেবন করে এবং মাদক সেবন করে তারা যখন নেশাগ্রস্ত হয় তখন তারা আসলে সেই যে তাদের যে মিশন সেই মিশনের নামে এই বিষয়ে তারা যেটি বলেছে নেশাগ্রস্ত থাকলে তারা নিজেদের মধ্যে থাকে না এবং তারা সহজেই মানুষকে চাপাতি দিয়ে আঘাত করতে তারা কোনো ধরনের বিড়ম্বনার মধ্যে পড়ে না এবং তারা হরহামেশাই নেশাগ্রস্ত থাকার কারণে তারা হরহামেশাই এরকম মানুষের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে এবং অনেকে আকুতি মিনতি জানালেও তারা তাদেরকে আঘাত করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না, যে কারণে তারা এই নেশাটি তারা গ্রহণ করে এবং গ্রহণ করার পর তারা তাদের যে মিশন সেই মিশনে তারা নামার পরবর্তীতে আমরা দেখেছি তারা সেই জায়গাগুলো থেকে ছিনতাই করার পর এবং যে ঘটনাটি আমরা তুলে ধরলাম মালিবাগে, সেই ঘটনার দিনই তারা আবুল হোটেলের সামনেও একই কায়দায় তারা একটি ছিনতাই করে এবং ছিনতাই করে ল্যাপটপ ছিনিয়ে নিয়ে তারা সেখান থেকে সটকে পড়ে এবং রাতভর এই রাত 12টার পর থেকে ভোর 7টা 6টা পর্যন্ত তারা তাদের যে এই যে কার্য যে কাল এই সময়ের মধ্যে তারা যেখানে যেখানে মানুষজন পায় এবং সেখানেই তারা এই ছিনতাইয়ের কাজটি করে এবং করে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং এই যে তাদের যে পালিয়ে যাওয়ার বিষয়টি, সেই পালিয়ে যাওয়ার বিষয়টির বিষয়ে আরেকটি বিষয় বলেছে যে যেই বস্তিগুলোতে তারা আসলে তাদের যেই সেফ জায়গা হিসেবে, সেফ হাউস হিসেবে তারা ব্যবহার করে এবং সেই সেফ হাউসগুলো র্যাব ইতিমধ্যে শনাক্ত করেছে এবং এই চক্রের আরও একজন সদস্য রয়েছে। ইতিমধ্যে 3 জনের কথা তারা জানতে পেরেছে, তাদের মধ্যে 2 জনকে তারা গ্রেফতার করেছে আর একজন এখন পলাতক রয়েছে। তাকে অবশ্যই ধরলে এই যে এই চক্রকে তারা শনাক্ত করতে পারবে। তবে যেই এলাকাগুলোর কথা বললাম এই 4টি এলাকায় শুধুমাত্র এই চক্রই সক্রিয় এরকম নয়, এর ছাড়াও আরও বেশ কিছু চক্র রয়েছে। র্যাব নিজেও জানিয়েছে যে গত মাসেও তারা এরকম 3টি চক্রকে তারা গ্রেফতার করেছে এবং তাদের সদস্যদের তারা হাতে নাতে এবং সামুরাই সহ তারা গ্রেফতার করেছে। এই ঘটনাও তারা একইভাবে সেরকমভাবে গ্রেফতার করেছে এবং র্যাব যেটি বলেছে যে তাদের যেই কর্মপরিধি পাশাপাশি শাহজাহানপুর থানা রয়েছে সবাই মিলে সম্মিলিতভাবে এই এলাকার যেই দুর্ধর্ষ ছিনতাইগুলো হচ্ছে বা ছোটোখাটো চুরি হচ্ছে সেইগুলো যাতে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা যায় এবং আইনের আওতায় এনে তারা তাদের যেই এলাকা সেটি যাতে নিরাপত্তার বেষ্টিত একটি পরিস্থিতি তারা তৈরি করতে পারে এবং সবাই যাতে নির্ভয়ে চলাচল করতে পারে, মধ্যরাতেও যাতে আতঙ্কের এলাকা হিসেবে তৈরি না হয় সেই বিষয়টি তারা নজর রাখার জন্য তারা রাত দিন 24 ঘন্টায় নজরদারি চেকপোস্টের মাধ্যমে সে ব্যবস্থা করার জন্য বদ্ধপরিকর। তো আজকে আমরা 20 সেকেন্ডের যে দুর্ধর্ষ ছিনতাই এবং এছাড়াও এইসব এলাকায় কী ধরনের ছিনতাই হয় এবং কোন কোন জায়গাগুলো হয় সেটি নিয়ে কথা বললাম। সামনে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।